চুঁচুড়া শহরের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম আঢ্যবাড়ির পুজো। বয়স প্রায় 275 ছুঁই। এবাড়ির দেবী শান্তিরূপিণী। মূর্তি থেকে পুজোর আচার সবই একটু অন্যরকম। বাতাসে শিউলির গন্ধ, জলাশয়ে পদ্ম ফুলের সঙ্গে আকাশে পেঁজা মেঘ আমাদের বার্তা দেয় মায়ের আগমনের। দেশ বিদেশ থেকে প্রিয়জনেরা পুজোর সময় চলে আসেন নিজের বাড়িতে। আড্ডদের বাড়ির পুজোতেও দেখা যায় একই ছবি। বাড়ির পুজোর বয়স প্রায় 275 ছুঁই। মা যখন সপরিবারে এসে হাজির হন আড্ডদের ঠাকুর বাড়ির দালানে, তখন আড্ডদের বাড়ির সব সদস্যরাও এসে মিলিত হন পরিবারের সঙ্গে। মা এখানে শান্তির প্রতীক। মূর্তিটাও তাই অন্যরকম। ভোলানাথের কোলে বসে আছেন দেবী দুর্গা। দুপাশে রয়েছে তার সন্তান সন্ততিরা। এক চালার এই দেবী মূর্তি দেখলেই যেন মনে এক অন্য অনুভূতি তৈরি হয়। দীর্ঘদিন ধরেই এভাবেই দুর্গোৎসব হয় আড্ডবাড়িতে। আমাদের পূজার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এটা একটু ভিন্ন ধারার মূর্তি। এক মায়ের অনন্য মূর্তি, দ্বিভুজা, মহাদেবের কোলে অধিষ্ঠিতা। তার মা দুর্গার এক হাতে বরাবর, এক হাতে আশীর্বাদ। এই আজকে যখন সারা পৃথিবী শান্তি করে হাহাকার করছে, তখন মা বলছেন আমি আছি। এই শান্তির বাতাবরণ তৈরি করার জন্য আমরা এই মাকে আজ 275 বছর ধরে আবাহন করে আসছি। ষষ্ঠীতে বাড়ির বউমেয়েরা মা দুর্গাকে সোনা আর রূপোর গহনা দিয়ে সাজিয়ে দেন। আভিজাত্য ও ঐতিহ্যের মধ্যেও পুজোর এই দিনগুলিতে পরিবারের সদস্যদের নিয়ে চলতে থাকে নানা ধরনের অনুষ্ঠান। নাচে গানে আনন্দমুখর হয়ে থাকে বাড়ির পরিবেশ। পুজো হয় অবশ্য বৈষ্ণব মতে। বাড়িতেই এত হইচই আনন্দ যে পরিবারের সদস্যরা এই 4 দিন বাড়ির পুজো নিয়েই মেতে থাকেন। এই দুর্গা পুজোর সময় প্রত্যেকে মানে এখানে আসার আপ্রাণ চেষ্টা করে। এমনকি যারা বিদেশে থাকে তারাও চেষ্টা করে। অনেক বছর আসে, অনেক বছর হয়তো আসতেও পারেন না। যাই হোক, যে কোনো কারণেই হোক, ওনাদের কাজে, ব্যবসার কাজে বা যে কোনো কাজেই হোক, কার্যক্ষেত্রের জন্য হোক, আসতে পারেন, কিন্তু আপ্রাণ চেষ্টা করে সকলে এই বাড়িতে আসা। বাড়িতে আগত অতিথিদের জন্য আড্ডদের বাড়ির সদস্যরা তৈরি করেন নানা ধরনের মিষ্টি ও নাড়ু। তাই আড্ডদের বাড়ির পুজোয় আপনিও যদি অতিথি হতে চান, ভোলানাথ দর্শনের সঙ্গে করে নিতে পারেন মিষ্টিমুখ। মঈনুদ্দিন মল্লিক, স্টার আনন্দ, হুগলি।